हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बॉर्न इन किचन। आज बॉर्न इन किचने যেটা বানাচ্ছি সেটা হলো মেথি পনির। তো আমি পনির এরকম করে টুকরো টুকরো করে না একটু কেটে রেখেছি এরকম সাইজ করে। আর যেটা লাগবে সেটা হলো অবশ্যই প্রথমে যেটা লাগবে সেটা হলো মেথি। মেথি শাক দুআটি নিয়ে আমি এরকম করে পরিষ্কার করে কেটে ধুয়ে এটাকে বেটে রাখা হয়েছে। আর কিছু শুকনো মশলা লাগবে, সেটা হলো তেজপাতা, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি নিয়েছি এখানে লবঙ্গ আছে, এলাচ আছে, বড় এলাচ, জিরে, মৌরি আর দারচিনি। আচ্ছা, আর এখানে আছে আদা বাটা পরিমাণ মতো নিয়েছি, এটা আছে পেঁয়াজ বাটা, আর এখানে আছে রসুন বাটা। এটা হলো রসুন বাটা, এই পেঁয়াজ বাটা। আর এখানে আমি কয়েকটা বাদাম, একটু এটা আলমন্ডস আর একটু কাজু বাদাম দুটো একটুখানি নিয়ে নিয়েছি। এগুলো সব একসাথে আগে এই শুকনো মশলার সাথে এই বাদামটাকে আমি একটুখানি আগে শুকনো খোলায় ভেজে নেব, তারপর এটাকে বেটে নেব। ঠিক আছে, একটু বাটার সময় একটু সামান্য দুধ দেবো যাতে কিনা বাটাটা একটুখানি ক্রিমি একটা টেক্সচার আসে। চলুন শুরু করি। আগে এটাকে আমি ভেজে নেব, সুন্দর করে হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর সাথে তেজপাতাটা আগে দিয়ে দেবো। তেজপাতা দেব, গরম মশলাগুলো একটু দিয়ে দিই। বড় এলাচ দিলাম একটা। যারা শুকনো লঙ্কা খান তারা এই অবস্থাতেই শুকনো লঙ্কা দিতে পারেন। আমার বাড়িতে তো শুকনো লঙ্কাটা চলে না, আমি সে কারণে দিলাম না। যদি কেউ শুকনো লঙ্কাটা পছন্দ করেন তারা এই অবস্থাতেই একটু শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। আচ্ছা, এটা শুকনো খোলায় ভেজে নিলে ভালো হতো, যেহেতু তেলটা দেওয়া হয়ে গেছে আমি একটু ভেজেই তুলে নিচ্ছি এগুলোকে। তো এটা শুকনো খোলায় যদি ভেজে নেন সেটাও যথেষ্ট ভালো হবে, কিছু খারাপ হবে না। একটু বাদামটাও ভেজে নেব। ভাজা হয়ে যাক, তারপর আমি আবার দেখাচ্ছি ভাজার পরে কি চেহারাটা আসলো। তেলের থেকে তো সবটা তুলে নিয়েছি, দেখাই এই অবস্থায় এসেছে। এবার এই জিনিসটাকে আমি গুঁড়ো করে নেব। এই ভেজে তুলে নিলাম এটাকে। এটা না ভাজলেও কিন্তু পারেন, আমি বারবার করে বলছি, যাদের ভাজার দরকার নেই, যারা মনে করেন ভাজবে না, শুকনো খোলায় ভাজবে না, দরকারও নেই। আমি এবারে ওটা একদিকে বাটবো, ওটা বেটে নিই আগে। আর তার সাথে সাথে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আগে। পেঁয়াজটা একটু বাটা হবে, রসুনও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন একসাথে আগে একটুখানি কষিয়ে নেব। এটা একটু কষা হয়ে যাওয়ার পরে তারপর আদা দেব, আর বাকি যে মশলাটা ভাজলাম সেটা ভাজা হয়ে গেলে সেই পেস্টটা দেব। নুন হলুদ সব পরিমাণ মতন দিতে থাকবো এক এক করে। ওগুলো তো আর দেখানোর কিছু নেই, ওগুলো আমি সবসময়ই বলি যার যার নিজের স্বাদ মতো দেবেন। শুকনো মশলা দেব এবারে। প্রথমে দেব হলুদ, যথেষ্ট, এর বেশি আর লাগবে না। জিরে তো অলরেডি একটু ভাজা দিয়েছি, আমি একটু ধনেটা আলাদা করে দিলাম না। কেউ চাইলে ধনেটা ওর মধ্যে ভেজে দিতে পারেন, আমার কাছে ধনে দিলাম না, আমি ধনে জিরের গুঁড়ো একটু মিক্সড করি। আমি কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর রং তো একটু হতে হবে, ওই জন্য, যেহেতু একটা গ্রিনই চেহারাটা হবে, তাও একটু ভালো চেহারাটা আসার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাই একটু পরে দিচ্ছি, এক্ষুনি নয়। আচ্ছা, যে পেস্টটা বানানো হয়েছে এবার আমি সেই পেস্টটা এখানে এইরকম, এইটা
যেটা বাটা হলো একটু পাতলা করেই বাটা হয়েছে, কোনো অসুবিধে নেই, কারণ এই মশলাটা তোমাকে এমনি করতে হবে, জল দিতে হতো, এখানে আলাদা করে আর জল দেবো না। এটাই সবটা মিলিয়ে আমি কষতে লাগবো, আর একটু জল দিতে হবে আমাকে মশলাটা ধুয়ে। এটা কষতে শুরু করে দিয়েছি। আচ্ছা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেমন বললাম একটু দিয়ে দিই। কালারটা দেখা যাচ্ছে কেমন এসেছে। যখন এই রকম একটা কালার এসে যাবে, অলরেডি মশলাটা অনেকটাই মানে ভাজা ভাজা হয়ে যাবে। কম আছে কিন্তু ভাজছি, আঁচটা কিন্তু বাড়ানো নেই, ঠিক আছে। এই অবস্থাতে এবার আমি যে মেথি শাকটা যেটা ধুয়ে পরিষ্কার করে বাটা রয়েছে, এবার মেথি শাকটা এখানে আমি অ্যাড করে দেব। মেথি শাকটাকেও একটু ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, নাহলে এটা শাকের একটা নালে না কাঁচা গন্ধ থাকবে, সেটার জন্য। এবারে তো নুন আর একটু মিষ্টি দেওয়ার পালা। এবার একটুখানি নুন মিষ্টিটা দিয়ে দিই, পরিমাণ মতন অবশ্যই দেব। প্রথমে একটুখানি চিনি দিলাম, আমরা আপাতত আমি একটু দুধ, কিন্তু শাক আছে না, শাকে কিন্তু একটু মিষ্টি লাগে, নাহলে কিন্তু কখনো টেস্ট হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। শাকের তরকারি যেহেতু আমি একটু নুন দিয়ে দিলাম, এটা আমি আমার পরিমাণ মতন স্বাদ মতো বুঝে দিলাম, আপনারা যে যার মতন স্বাদ মতো বুঝে দেবেন। আঁচটা আবার একটু, আঁচটা বাড়ানো কমানোটা চলতেই থাকবে, কারণ যেহেতু এটা শাক, এটা কিন্তু তলায় কিন্তু লেগে যাওয়ার একটা ভয় আছে, ওটা একটু সাবধানে করতে হবে। শাকের কাঁচা ভাবটা চলে যাবার পরে পনিরটা অ্যাড করব, মানে এটা একটু কষাটা একটু হয়ে গেলে তখন পনির অ্যাড করব। আচ্ছা, দেখা যাচ্ছে এটার কী অবস্থা এসেছে, যখন এইরকম একটু হালকা একটু তেল তেল বেরোবার মতন হবে, তার মানে বোঝা যাবে এটা কষাটা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে অ্যাড করব, এরকম করে জাস্ট কাঁচা পনিরগুলোকেই কিন্তু অ্যাড করে দেবো, কোনো রকম কোনো ভাজাভাজি ছাড়া। তবে এটা খুব, তাহলে জিনিসটা খুব নরম থাকবে, সেই জন্য। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, দেবে কে গো বাসা আমায়, দেবে কে একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি, কানে আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। এটা অনেকটাই সব কটা ছানা তো দিয়ে দিলাম, এবার একটুখানি এভাবে একটুখানি করে দেবো, মিশিয়ে দিলাম। এবার একটু সামান্য জল অ্যাড করব, আমি একটু জল অ্যাড করছি, ব্যাস আর দেবো না, এইটুকুই থাক, এটা দিলেই হবে। তাহলে পনিরের মধ্যে না সব মশলাটা ভালো করে ঢুকবে, নাহলে তারপরে জলটা যখন কমে আসবে তখন আস্তে আস্তে নামাবো, নামানোর সময় কি অ্যাড করি দেখবেন। এটা আর একটু নুন মিষ্টি আমাকে একটু চেক করতে হবে।
জলটা দেবার পরে না আমি একটুখানি টমেটো পেস্ট একটুখানি অ্যাড করছি। এটা কেউ যদি মনে করেন পিউরি দেবেন দিতে পারেন, আমি পিউরি দিলাম না, আমি এইটা দিয়ে দিলাম, একটু টমেটো পেস্ট এখানে এভাবে অ্যাড করে দিলাম। কারণ হলো এইটা যেহেতু এটা আগেও বারবার করে বলছি, যেহেতু এটা শাকের একটা মেথি শাকের না একটা তিতকুটে একটা হালকা একটা তেতোর একটা ব্যাপার থাকে, তা সেটা যদি যাতে সেটা না হয়, সেটা খাওয়ার সময় যাতে মুখে না লাগে, সেই জন্য এটা কেউ যদি মনে করেন দই দেবেন দিতে পারেন, আমি দইটা দিলাম না, আমি এইভাবে এটা অ্যাড করলাম। এখন যেহেতু টমেটোর ভালো সিজন এগুলো, তো সেই জন্য আমি এই টমেটোটা, কেউ যদি মনে করেন টমেটো পেস্ট দেবেন বা টমেটো পিউরি দেবেন দিতে পারেন, আমি দিলাম না। এটা এইভাবে এখন এই জলের সাথে এটা ফুটবে। এটা টমেটোটা কিন্তু আমি কষলাম না, এইভাবে দিলাম। ব্যাস, রান্না প্রায় শেষের দিকে। এবার আমি এটাকে নামাবো। চেহারা দেখা যাচ্ছে সব তেল একটু যেটুকু তেল দিয়েছিলাম সবটাই কিন্তু উঠে চলে এসেছে। এবার আমি এর সাথে একটু বাটার অ্যাড করব, কারণ এটাতে একটু বাটার ছাড়া কিন্তু এই রান্নাগুলোর জন্য কিছু করার থাকে না। কারণ এটা এক আধবার তো বছরের বেশি একটা হয় না এই মেথি শাক টাক দিয়ে রান্না। এখন যেহেতু মেথি শাক এত ভালো পাওয়া যাচ্ছে মার্কেটে, তাই জন্য এই রান্নাটা করলাম। তা এটাতে একটুখানি বাটার কিন্তু অ্যাড করতে হবে, আমি এইটুকুই দেবো, আর দেবো না। একটু বাটারটা আস্তে আস্তে মেল্ট করে যাবে, আর একটুখানি ফ্রেশ ক্রিম দেব। এই দুটো না দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট আসবে না, আমি বারবারই বলে দিলাম। এই দুটো জিনিস কিন্তু মাস্ট। আমি একটুখানি আমি তো ফ্রেশ ক্রিম এটাই ব্যবহার করি, সবাই মোটামুটি জানেন আমি যতবার ইউজ করি আমি এই আমুলের এই ফ্রেশ ক্রিমটা ইউজ করি। বাটার অ্যান্ড ক্রিম এই দুটোই তো অ্যাড করা হয়ে গেছে। এবার আস্তে করে এটাকে মিশিয়ে দেব, দিয়ে আমি আমার সার্ভিং বলে আমি এটাকে ঢেলে নেব। ব্যাস, রান্না তো শেষ। এবার সার্ভ করার পালা। একটু মেল্ট হয়ে যাক বাটারটা, তারপর দেখাই। ঢেলে ফেলছি, এবার কড়া থেকে নামিয়ে ফেললাম। ব্যাস, এবারে মেথি পনির একদম রেডি টু সার্ভ। আমি সার্ভ করে দিলাম। আশা করি রান্নাটা সকলের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।